আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। এখন ইফতারের টাইম হয়ে গেছে আর এখানে এই যে আর মনে হয় 5 মিনিট বাকি আছে। এখানে কাঁচা ছোলা, এটা সিদ্ধ ছোলা, এটা সালাড মতো করবো। এটা মাখাইনি আগে থেকে, লবণ দিলে জল ছাড়বে বলে এটা ইফতারের পরে মাখাবো। এখানে আজকে এই সব ইফতার এই আর মুস্কানের বাবা এনেছে আজকে চপ। আজকের বাড়িতে কিছু বানাইনি, কোনো চপ টপ বানাইনি, আর কিনে এনেছে আজকের। আর আজকে ছোলাও আমি ভাজিনি, আজকে স্যালাড মতো করবো আর কি, যেটা চানা মতো বলে ওটাই করব। এখন রেডি হয়ে গেছি। এই এই যে বসে আছে মুস্কানের পাপা। এখন মুস্কান এক্সাম দিয়ে এসে এই যে শুয়েছে। মুস্কান চল, আমার ইফতার টাইম হয়ে গেছে, হাতে উঠায় অন্ধকার করে আর এসি চালিয়ে এই বসে আছে। মৌ চলো সে হিসাব করে চলো। নামাজ পড়া হয়ে গেছে আর মুস্কানের পাপার জন্য তুলছি এখানে চপ। এটা টমেটোর চপ এনেছে আর এটা হচ্ছে এমনি চপ, আলুর চপ, সবার দুটো করে। এখানে আমার মুস্কান আর মৌসুম এই যে কেন আমি একটু লিকার চা করলাম, কেন চপ খেয়েছি, দুধ চা খেলে তো প্রবলেম হবে। এখানে করল্লা আর রাঙা আলু দিয়ে ভাজা করছি, অল্প করে ভাজছি। আজ অন্যদিন আমি ইফতারের আগে রান্না করি, কিছুটা রান্না করে রাখি, কিন্তু আজকের আমি ইফতারের পরেই রান্না করছি। করল্লা রাঙা আলু আর একটু লাল লাল হবে, তারপর নামাবো। এখানে তরকারি হয়ে গেছে আর আজকের বেগুন, চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, আলু টমেটো দিয়ে আর ফ্রুলি আনিয়েছিলাম আজকের। আমার ফ্রুলি তরকারি খুব ভালো লাগে। রাত্রিবেলা তো মাছ ফাছ একদম ভালো লাগে না, যদি চিংড়ি মাছ হয় তো ভালো, বড় মাছ একদমই খাওয়া যাচ্ছে না। তো এই যে ফ্রুলি আলু আর বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি। আর ঝোলটা একটু বেশি বেশি রেখেছি, কেন একটু পরে ও টেনে নেবে। আর একটু বেশি বেশি করে টমেটো দিয়েছি। তো আজকে রাত্রিবেলা এই রান্না। আজকে তো আমার এক্সাম ছিল, এক্সাম দিয়ে আসার পরে আমি ঘুমিয়ে পড়েছি। আমার শরীরটা একটু খারাপ লাগছিল, মানে কি যেদিন এক্সাম দিই সেদিন এসে আমি ঘুমিয়ে পড়ি, বইতে হাত দিই না, কারণ খুব শরীরটা খারাপ লাগে অনেকদিন ধরে, মানে রাত জেগে শরীরটা খারাপ হয়ে যায় আমার। এবার একেবারে কালকে আমি পড়া শুরু করবো। আজকে বই হাতে করবি? আজকে আর পড়বো না, ভালো লাগছে না। আমি এখন ভাত খেতে বসেছি। মা আজকে করেছে হচ্ছে বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ফুলুলি দিয়ে একটা তরকারি মতো, ওইটাই এখন খাবো আমি। খা। মেনপুরে পড়ে যেত। দেখ ঝাল হয়েছে, খুব একটা হয়নি তাই তো? হ্যাঁ, এমনি ভালো হয়েছে। করলা ভাজা নেই? তুই তো জীবনে খাসনি করলা ভাজা, নে খা।